ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস সহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এসব পণ্যবাহী ট্রাক যদি ভারতে প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে ঢাকায় ফেরত নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বলছেন আমদানিকারকরা। এতে লোকসান গুনতে হবে তাদের। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ চলছে। যেসব পণ্যের এলসি বা টিটি এরই মধ্যে হয়ে গেছে সেসব পণ্য যাতে ভারতে রপ্তানি করা যায় সেজন্য ভারতীয় কাস্টমসে আলোচনা চলছে। দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে, আমরা অপেক্ষায় আছি। এখানে যারা আমরা লোকাল ব্যবসায়ী, আমাদের উপর একটা চরম প্রভাব পড়বে এই ব্যাপারে। আর যারা পোশাক তৈরি করে থাকেন, বাংলাদেশে বড় বড় গার্মেন্টস শিল্প আছে, তারাও কিন্তু এই ভারতের বাজারটা হারাবে এবং চরমভাবে তারা একটা ব্যবসা প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। তো আমরা মনে করি যে দ্রুত এর সমাধান হোক এবং দুই দেশের ভিতরে সম্পর্ক ভালো হোক, আবারও স্থলপথে ব্যবসা চালু হোক। ভারত সরকার হঠাৎ করে 17ই মে আর কি যে ডিসিশনটা হঠাৎ করে নিয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই পণ্য বেনাপোল স্থলবন্দরে কিছু ট্রাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়, কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে। আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, দেশের 24টি বন্দরের মধ্যে 16টি বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় 80% বাণিজ্য হয় বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 250 থেকে 300 ট্রাক বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়, যার মধ্যে শতাধিক ট্রাকে থাকে তৈরি পোশাক। তবে শনিবার একটি প্রজ্ঞাপনে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র এবং ফল ও ফল জাতীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এতে বেনাপোল বন্দরে আটকা পড়েছে এসব পণ্য। ভারতের নবসেবা ও কলকাতা বন্দর দিয়ে পণ্য রপ্তানির সুযোগ রাখলেও ওইসব বন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কঠিন ও ব্যয়বহুল হওয়ায় ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ কমেছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.